এক ধনী মানুষ অবশেষে খুঁজে পেল তার হারিয়ে যাওয়া ছেলে। সে ছেলেকে দিল $5 বিলিয়ন, কিন্তু সঙ্গে রাখলো এক অদ্ভুত শর্ত। তুমি এই টাকাটা 1 মাসের মধ্যে খরচ করবে, আর সেটা শুধু মহিলাদের ওপরই খরচ করতে হবে, না হলে বাকি সম্পত্তি পাবে না। ছেলেটি চুপ করে বসে ভাবতে লাগলো, এত টাকা মেয়েদের পেছনে খরচ করবে কিভাবে। ঠিক তখন সে শুনল পাশেই একটা কার শো চলছে, যেখানে অনেক সুন্দরী মডেল আর দামি গাড়ি আছে। সে ভাবলো এই তো সুযোগ। ছেলেটি আত্মবিশ্বাস নিয়ে সেখানে গেল। চারপাশে ভিড় জমেছে এক সুন্দরী কার মডেলের চারপাশে। সে মেয়েটির কাছে গিয়ে বলল, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? মেয়েটি হেসে বলল, অনেকেই আমার ওপর টাকা খরচ করেছে, কিন্তু কেউ আমার নম্বরও পায়নি। তুমি তো তাদের মতো ধনীও না। চারপাশের লোক হাসাহাসি শুরু করলো, কিন্তু ছেলেটি বলল, আমি এখানে উপস্থিত সবার চেয়ে বেশি ধনী। সবাই ভাবলো সে পাগল। মেয়েটি তাকে পরীক্ষা নিতে বলল, তুমি যদি এই সামনে থাকা রোলস রয়েস গাড়িটা এখনই কিনে ফেলো, আমি তোমার গার্লফ্রেন্ড হব। ঠিক তখনই সেখানে এসে পৌঁছালো তার পুরনো প্রেমিকা, একজন ধনী ছেলের হাত ধরে। সে চিৎকার করে বলল, এই ছেলেটা তো ভিখারি, সমাজের নিচের স্তরের একজন। 3 দিন আগেই ছেলেটি তাকে প্রপোজ করতে গিয়ে নিজের সমস্ত সঞ্চয় শেষ করেছিল। তাকে একটি গাড়ি আর নেকলেস উপহার দিয়েছিল, কিন্তু মেয়েটি বলেছিল এই সব সস্তা জিনিস আমার জন্য নয়, এবং অন্য ধনী ছেলের সঙ্গে চলে গিয়েছিল। সেদিন ছেলেটি নদীর ধারে গিয়ে আত্মহত্যা করার কথা ভাবছিল। তখনই তার দাদা এসে তাকে থামায়। দাদা বলেছিল, তুমি আমার একমাত্র নাতি, আমি তোমাকে $5 বিলিয়ন দিচ্ছি, কিন্তু 1 মাসে সব খরচ করতে হবে, না হলে কিছুই পাবে না। এখন সে যখন পুরনো প্রেমিকার সামনে দাঁড়ালো, তাকে সম্পূর্ণ উপেক্ষা করলো। সে কার মডেলকে বলল, আমাকে সব দামি গাড়ি দেখাও। একটার পর একটা গাড়ি সে দেখলো। প্রথমটার দাম দেখে বলল, অনেক সস্তা। শেষে মেয়েটি দেখালো $20 মিলিয়ন গাড়ি। ছেলেটি হাসলো, এই সব গাড়ি আমি কিনবো, আর সব তোমার জন্য। সবাই হাসতে লাগলো, ভাবলো সে মজা করছে। ম্যানেজার এসে কার্ড সুইপ করলো, আর পরের মুহূর্তেই শোনা গেল ট্রানজাকশন সাকসেসফুল। হল রুমে নীরবতা নেমে এলো। পুরনো প্রেমিকা হতভম্ব হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও, আবার আমার জীবনে ফিরে এসো। কিন্তু ছেলেটি শুধু হাসলো। এখন অনেক দেরি হয়ে গেছে।